নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। দুর্দান্ত খুশির খবর রয়েছে কলকাতার সমর্থকদের জন্য। একটা চিন্তার বিষয় ছিল আমাদের জন্য। আমাদের 4-5 জন ক্রিকেটার কিন্তু চোট সমস্যার মধ্যে ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আন্দ্রে রাসেল, গুরবাজ, নকিয়া যে সমস্ত প্লেয়াররা চোট সমস্যায় জর্জরিত ছিল তাদেরকে নিয়ে বড় আপডেট হয়েছে। অন্যদিকে বিগ ব্যাশ লিগে আমাদের বাহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে কলকাতার প্লেয়ারদের চোট আপডেট এবং এই মুহূর্তে আমাদের কলকাতার প্লেয়াররা কে কোথায় খেলবে, কোন লিগে খেলবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবার প্রথমেই রাসেলকে নিয়ে বড় আপডেট হয়েছে। রাসেল কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে নভেম্বরে চোট পেয়েছিল এবং প্রায় 1 মাসের বেশি সময় কিন্তু ক্রিকেটের বাইরে রয়েছে আন্দ্রে রাসেল। এবং এই মুহূর্তে আন্দ্রে রাসেলকে নিয়ে সবচেয়ে বড় আপডেট হয়েছে। আন্দ্রে রাসেল জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ই ক্রিকেটে কামব্যাক করবে। খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন রাসেল কিন্তু আবুধাবি নাইট রাইডার্স দলে যোগ দেবে ইন্টারন্যাশনাল টি-20 লিগ খেলার জন্য। এবং সম্ভবত যে রিপোর্টে বলা হয়েছে রাসেল মিড জানুয়ারি থেকে ক্রিকেটে কামব্যাক করবে এবং রাসেল সম্ভবত আবুধাবি নাইট রাইডার্সের হয়ে প্রথম একটা দুটো ম্যাচ মিস করতে পারেন বা খেলতেও কিন্তু পারেন। তাই রাসেলকে নিয়ে এই মুহূর্তে যে আপডেট, রাসেল কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিকেটে কামব্যাক করবে এবং আমরা দেখতে পারবো আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ফিলিপ সল্ট খেলছে। ফিলিপ সল্ট এবং সুনীল নারাইন আবারও আমরা এই দুই বিধ্বংসী জুটিকে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মাঠে দেখতে পারবো। সম্ভবত 2 থেকে 3টে ম্যাচ এই দুই জুটি ওপেন করবে এবং রাসেলও কিন্তু তাড়াতাড়ি ক্রিকেটে ফিরছে। এটা কিন্তু খুব ভালো খবর কলকাতার সমর্থকদের জন্য। কিন্তু গুরবাজও চোট কাটিয়ে প্র্যাকটিস শুরু করেছিল, সে বিষয়ে আমরা আগেও কথা বলেছি। এবং এই মুহূর্তে যা আপডেট, গুরবাজ কিন্তু সাউথ আফ্রিকান টি-20 লিগ খেলার জন্য প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে যোগ দিতে চলেছে। তার মানে আমাদের বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান গুরবাজও তাড়াতাড়ি সাউথ আফ্রিকান টি-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে আমরা দেখতে পারবো এবং সম্ভবত প্রথম বা দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা একাদশে দেখতে পারবো গুরবাজকে। এবং আপনাদের সাথে লাস্ট ভিডিওতেই আমি বলেছি যে নকিয়া কিন্তু যোগ দিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে। তার মানে নকিয়ার চোট ছিল, নকিয়াও সুস্থ হয়ে উঠতে শুরু করেছে এবং নকিয়াও প্রথম বা দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা একাদশে দেখতে পারবো। এবং গুরবাজও আজকালকের মধ্যেই দলে যোগ দেবে, প্র্যাকটিস শুরু করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ক্রিকেটে দেখতে পারবো গুরবাজকে। তো আমাদের 3 জন প্লেয়ার চোট সমস্যার মধ্যে ছিল। রাসেল তিনি তাড়াতাড়ি মাঠে ফিরবেন, জানুয়ারি মাসের মিডের মধ্যেই মাঠে দেখতে পারবো আমরা রাসেলকে। এবং অন্যদিকে সাউথ আফ্রিকান টি-20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে মাঠে দেখতে পারবো কিন্তু আমরা গুরবাজকে এবং ফাস্ট বোলার আন্দ্রে নকিয়াকে। এবার এটাই দেখার আমাদের প্লেয়াররা চোট সমস্যা কাটিয়ে কেমন পারফরমেন্স করছে এবং ম্যাচ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে কি না। এবং অন্যদিকে আমাদের বাহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসন বিগ ব্যাশ লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। প্রথম ম্যাচে কামব্যাক ম্যাচে আমরা দেখেছি 4 উইকেট এবং এখনো পর্যন্ত 4 ম্যাচ খেলেছেন, 8 উইকেট নিয়েছেন। এবং শেষ ম্যাচে ডেভিড ওয়ার্নারের দল সিডনি থান্ডারের বিরুদ্ধে কিন্তু 4 ওভার বোলিং করেছেন, 39 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে এসে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু নিতে পারে স্পেন্সার জনসন। এবং একটা কথা অবশ্যই বলতে পারি, অনেকেরই প্রশ্ন রয়েছে যে স্পেন্সার জনসন ভালো নাকি নকিয়া ভালো। দেখুন, নকিয়াকে সবাই চেনে, নকিয়াকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছি, আইপিএল এ দেখেছি। কিন্তু একটা কথা আমি জোর গলায় বলতে পারি যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2025-এ যদি 14 ম্যাচ খেলার সুযোগ পায় স্পেন্সার জনসন, টপ উইকেট শিকারের তালিকায় আমরা দেখতে পারবো টপ 5-এ থাকবে স্পেন্সার জনসন। এমন একজন বোলার, পাওয়ার প্লেতে উইকেট তুলবে, মিডল ওভারে যদি উইকেট তোলার প্রয়োজন হয় হাতে বল দিন, মিডল ওভারেও কিন্তু উইকেট তোলার ক্ষমতা রয়েছে স্পেন্সার জনসনের। এবং ডেথ ওভারেও কিন্তু আমাদেরকে উইকেট উপহার দেবে স্পেন্সার জনসন। কলকাতা নাইট রাইডার্স স্পেন্সার জনসনকে দলে নিয়েছে, তারপর থেকেই আমি জনসনকে ফলো করছি। সত্যি নকিয়ার চেয়েও ভালো বোলার স্পেন্সার জনসন এবং স্পেন্সার জনসন কিন্তু ভালো কিছু করবে 2025 আইপিএল এ। এটা আমি কলকাতার প্রত্যেকটা সমর্থককে জোর গলায় বলতে পারি। দুর্দান্ত পারফরমেন্স করছে এবং এখনো গ্রুপ পর্বের ম্যাচ বাকি রয়েছে। এরপর ব্রিসবেন হিটস যদি নকআউট স্টেজে কোয়ালিফাই করে, আপনারা দেখতে পারবেন যে 2024-25 বিগ ব্যাশ লিগ শেষে স্পেন্সার জনসন টপ উইকেট শিকারীর তালিকায় টপ 5-এ রয়েছে বা টপ 3-তেও কিন্তু আপনারা দেখতে পারবেন। ভালো ফর্মে রয়েছে কিন্তু আমাদের স্পেন্সার জনসন। এবং আমাদের স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলী কিন্তু সাউথ আফ্রিকান টি-20 লিগে খেলবে জোবার্গ সুপার কিংসের হয়ে। জোবার্গ সুপার কিংসের হয়ে কিন্তু প্র্যাকটিস করছেন মঈন আলী। আমরা আশা করছি যে জোবার্গ সুপার কিংসের হয়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করবেন আমাদের মঈন আলী।
অন্যদিকে ইন্টারন্যাশনাল টি-20 লিগে খেলবেন আমাদের আরেকজন অলরাউন্ডার রোবম্যান পাওয়েল। দুবাই ক্যাপিটালসের দলে রয়েছে কিন্তু রোবম্যান পাওয়েল। এবং আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক খেলবেন সাউথ আফ্রিকান টি-20 লিগে ডারবান সুপার জায়ান্টসের হয়ে, তিনিও প্র্যাকটিস করছেন। আমাদের কলকাতার প্লেয়াররা কিন্তু তাহলে যারা ডোমেস্টিক ক্রিকেটার রয়েছে আমাদের বিজয় হাজারে ট্রফি খেলছে এবং এরপর কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে, রঞ্জি ট্রফি খেলবে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু একাধিক টি-20 লিগ রয়েছে। 9 জানুয়ারি শুরু হবে সাউথ আফ্রিকান টি-20 লিগ, সেখানে আমাদের কুইন্টন ডিকক, আমাদের ফাস্ট বলার এবং আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান নকিয়া এবং গুরবাজ খেলবে প্রিটোরিয়া ক্যাপিটালসের দলে। মঈন আলী রয়েছে আমাদের জোবার্গ সুপার কিংসের দলে। এবং অন্যদিকে ইন্টারন্যাশনাল টি-20 লিগ শুরু হবে 11 তারিখ, সেখানে আমাদের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দল আবুধাবি নাইট রাইডার্সের দলে রয়েছে কিন্তু সুনীল নারায়ণ রাসেল। সুনীল নারায়ণ আমাদের ক্যাপ্টেন, রাসেল খুব তাড়াতাড়ি ক্রিকেটে কামব্যাক করবেন। এ মাসের মাঝামাঝি সময়ই আমরা কিন্তু রাসেলকে ক্রিকেটে দেখতে পারবো। অন্যদিকে ইন্টারন্যাশনাল টি-20 লিগে খেলবেন আমাদের রোবম্যান পাওয়েল দুবাই ক্যাপিটালসের হয়ে। অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের কলকাতার প্লেয়ার্সরা যারা ডোমেস্টিক ক্রিকেটার রয়েছে, আমাদের দেশীয় ক্রিকেটাররা কেমন পারফরমেন্স করছে, এবং যে দুটো টি-20 লিগের দিকে আমাদের বিশেষ নজর থাকবে। এবং বিগ ব্যাশ লিগেও আমরা দেখবো যে আমাদের স্পেন্সার জনসন কেমন পারফরমেন্স করছে, শেষ পর্যন্ত ভালো ফর্মে রয়েছেন তিনি। তাহলে জানুয়ারি মাসে টি-20 লিগ, ইন্টারন্যাশনাল টি-20 লিগ এবং সাউথ আফ্রিকান টি-20 লিগে আমাদের কলকাতার প্লেয়ার্সরা কেমন পারফরমেন্স করবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সবকিছুর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন বং 24 স্পোর্টসে। কলকাতার সমর্থক হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।